গত ১ মাস ধরে আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে শান্তনু ঠাকুর তালা ভেঙে ঘরে ঢুকেছে, সেজন্য আমরা জন্ম থেকে এই ঘরেই আছি। খাওয়া-দাওয়া, শোয়া, ঠাকুমার সাথে খেলাধুলা সব এই ঘর। কেন ও তালা মারলো ঘরে? ভাঙলোও কেন? ঘটনার ঘনঘটা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বনগাঁয় ঠাকুরবাড়িরই বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের সমর্থনে জনসভায় ব্যস্ত, ঠিক তখনই ঠাকুরবাড়ির অন্য প্রান্তে ঠাকুরবাড়িরই আরেক সদস্যা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মাননীয়া মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর পৈতৃক ভিটে থেকে উচ্ছেদের প্রতিবাদে অনশনে বসেছেন প্রয়াতা বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের ঘরের পাশে। চলুন আজ আপনাদের জানাবো মধুপর্ণা দেবীর এই অনশন কেন, কিসের অভিযোগ। মধুপর্ণা দেবী, আপনার এই অনশন কিসের অভিযোগে একটু যদি বলুন। গত ১ মাস ধরে আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে শান্তনু ঠাকুর তালা ভেঙে ঘরে ঢুকেছে, সেজন্য আমরা জন্ম থেকে এই ঘরেই আছি। খাওয়া-দাওয়া, শোয়া, ঠাকুমার সাথে খেলাধুলা সব এই ঘরে। কেন আজকে ঠাকুমা দাদু বেঁচে থাকতে আমাদের কোনোদিন বার করেনি? ও কেন? ও কে আমাদের বার করা? ওর যতটুকু অধিকার আছে আমাদেরও এতটুকুই অধিকার আছে। ও কেন আমাকে তাড়ালো? কেন ও তালা মারলো ঘরে? ভাঙলোও কেন? ও যদি নিতে হতো, ঠিক কে বারণ করেছে ওকে আসতে? তো আসতেই পারতো আমাদের ঘরে ঢোকার, বলে আমাকে ঢুকতে দেয়নি কেন? কে ঢুকতে দেয়নি? সেটা অভিযোগই কেন এটা হয়েছে, সেজন্যই এটা করা আছে। ঘর দখল করার যে অভিযোগ আপনি করছেন, এই ঘর দখল করার আগে কি আপনাদের কোনো নোটিশ দিয়েছিল ঘর না, খালি করার? কোনোদিন না, কোনোদিনও না। এটা কেন হবে? নিজেদের ঘরে থেকে কেউ তাড়িয়ে দেয়? নিজেদের ঘর, আমরা ছোটোবেলা থেকে এখানে। মার বিয়ের পরে আমার বাবাই এখানে, পাশে একটা রুম আছে বড়মার ঘরের পাশে, সেখানে বাবাই ছোটোবেলা থেকেই, আমার বাবাই এখানেই আছে। আমরা ওখান থেকে কেন বেরোবো? কেন নোটিশ পাবো আমরা? আপনি অনশন কবে থেকে শুরু করেছেন? কালকে থেকে। এটা কতদিন চলবে আমরণ অনশন? হ্যাঁ, যতদিন বিচার হবে না এটা চলেই যাবে। আপনার কি রাজ্য সরকারের কাছ থেকে এই মুহূর্তে কোনো বার্তা এসছে অনশন তোলার জন্য বা কিছু? না, এখনো আসেনি। আপনার মা মানে রাজ্যসভার সাংসদ কি বলছেন এই অনশনের ব্যাপারে আপনাকে? মা বলছে যেটা হচ্ছে, মাও থাকতো এটাই, বাট মার প্রচার আছে সেজন্য থাকতে পারছেন না উনি। আচ্ছা আচ্ছা, আপনার সাথে যে পাশে যাদের দেখা যাচ্ছে এনারাও কি অনশনের সামিল? হ্যাঁ, সবাই। আপনি এই অনশনে সামিল হলেন কেন? আমি মা মমতা ঠাকুরকে আমি ভালোবাসি, মার মতনই সম্মান করি। আমি সেই জন্য মা মমতা ঠাকুরকে ঘরের থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তাই আমি আমার বোনের সঙ্গে আমি একমতে সামিল হয়েছি। আপনার কাছে কি কোনো খবর আছে এই দাবির, যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মূলত আপনার যে অভিযোগ, যে দাবি করছেন, এই দাবির সমস্যার সমাধানের কি কোনো বার্তা কি এসছে এখন এখনো পর্যন্ত? অবধি কিচ্ছু আসেনি। এখনো অবধি কিচ্ছু আসেনি। ও তো ওর পাওয়ার খাটিয়েই যাচ্ছে। এখন অবধি কোনো বার্তা না, আসেনি? না। তাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে? চলবে। যতদিন ও খুলবে না, দরজা খুলবে না, আমরা ঢুকতে পারবো না, এতদিন চলবে এটা। আইনের কি কোনো আশ্রয় নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। সেখান থেকে কি কোনো পজিটিভ কিছু পেয়েছেন আপনারা এখন পর্যন্ত? হয়ে চলেই যাচ্ছে। এখনো কোনো হয়নি। কিছুদিন বাদে আমরা জানতে পারবো ওটা। প্রতি বুধবারে কম করে হলেও 200-250 লোক এসে এই ঘরে পুজো অর্চনা করতেন। এখন বর্তমান 7 তারিখে, গত মাসের 7 তারিখে আমাদের এই শান্তনু ঠাকুর উনি এসে আমাদের এই ঘরটাকে ভেঙে, বড় মা বীণাপাণির ঘরটা ভেঙে ঢুকে উনি তালা দিয়ে গেছেন। এখন আর ঘরের ভিতরে কোনো পুজো অর্চনা কিছু হয় না। কপিলেশ্বর থেকে 3 কন্যা, ছোটো কন্যা মধুপর্ণা ঠাকুর তার সিদ্ধান্ত অনুসারে সেই অন্বেষণে বসেছে। তাই আমরা তার সঙ্গে, ছোট মানুষ, আমাদের বয়সে অনেক 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 ছোট, তাই আমরা যতটুকু পারি আমরা তার সহযোগিতা করবার জন্য তার পাশে আছি আর কি। আপনারা শুনলেন মধুপর্ণা দেবী এবং তার সহযোগীদের বক্তব্য। আগামী 20শে মে বনগাঁ লোকসভা নির্বাচন, আর ঠিক এই নির্বাচনের প্রাক মুহূর্তে বনগাঁ লোকসভায় ভারতীয় জনতা পার্টির বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শ্রীমতী মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা দেবীর এই অভিযোগ লোকসভা ভোটের ঠিক আগের মুহূর্তে বনগাঁ লোকসভা এলাকায় যথেষ্ট আলোড়ন তুলে দিয়েছে। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর ঠাকুরবাড়ি।